দুনিয়ার বুকে তুমি জেনা করে এসেছিলে, দুনিয়ার বুকে তুমি গুনাহ করে এসেছিলে, দুনিয়ার বুকে তুমি অন্যায় করে এসেছিলে। কই তুমি তো একবারও আমার কাছে তওবা চাওনি, তুমি তো একবারও আমার কাছে ক্ষমা চাওনি। তুমি যদি দুনিয়াতে আমার কাছে ক্ষমা চাইতে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতাম। কই রে বান্দি, তুই একবারও তো আমার কাছে ক্ষমা চাইসনি। আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি জেনা করেছি, আল্লাহ রাসূল আমি গুনাহ করেছি, আল্লাহ রাসূল আমার পেটে বাচ্চা, আল্লাহ রাসূল আপনি আমাকে শাস্তি দিন, আল্লাহ রাসূল আপনি আমাকে সাজা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, এই মহিলাটাকে যদি শাস্তি দেওয়া হয়, এই মহিলাটাকে যদি মারা হয়, আঘাত করা হয়, রজম করে দেওয়া হয়, তাহলে তার বাচ্চাটা নিষ্পাপ, বাচ্চাটা অপরাধ করলো কি? আল্লাহ রাসূল বলছে, ইখরিজি, তুমি বাড়ি চলে যাও। যেই দিন তোমার বাচ্চা ভূমিষ্ঠ হবে সেই দিন তুমি আমার কাছে আসবে, সেই দিন তোমাকে আমি পবিত্র করে দেব, সেই দিন তোমাকে আমি পাক করে দেব। যেই দিন তোমার বাচ্চা ভূমিষ্ঠ হবে সেই দিন তুমি আমার কাছে উপস্থিত হবে। দেখুন আল্লাহর ভয়, পৃথিবীতে মানুষ এখন বর্তমানে আল্লাহর ভয় দেখুন, আল্লাহ তাআলার ভয় বিশ্বাস দেখুন, তারা কেমন ভাবে আল্লাহকে ভয় করে জীবনযাপন করত। আজকে একটা মানুষ সুদের টাকা নিয়ে আসে, একটা মানুষ জুয়ার টাকা নিয়ে আসে, একটা মানুষ লটারির টিকিটের টাকা নিয়ে আসে, একটা মানুষ হারামখোর, হারাম খেয়ে মানুষের জুলুম করে টাকা নিয়ে আসে, জমি দখল করে মানুষের খায়। মানুষ কোনোদিন চিন্তা করে দেখে না, এখন যদি আমি সুদের টাকা নিয়ে আসলাম, 1 ঘন্টা পর যদি আমার মৃত্যু হয়, আমার থাকার জায়গাটা কোথায় হবে? মানুষ একবার ভাবে না। এখন মানুষের কাছে জমি দখল করে জবরদস্তি করে আত্মসাৎ করে দিয়েছি, 8 ঘন্টা পর যদি মানুষ ভাবে আমি যদি মৃত্যুবরণ করি, এই চিন্তা মানুষের আজ হারিয়ে গেছে। মানুষ ভাবেই না যে আমরা যে গুনাহগুলো করছি, আমরা যে পাপগুলো করছি, আমাদের দ্বারা যে অন্যায়গুলো হচ্ছে, আমাদের দ্বারা যে জুলুমগুলো হচ্ছে, এগুলোকে জুলুমই তারা মনে করে না, এগুলোকে গুনাহই মনে করে না। দেখুন তাদের ঈমান, তাদের জাজবা, তাদের আল্লাহকে ভয় কি রকম ছিল। যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, তৎক্ষণাৎ আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি গুনাহ করেছি, আল্লাহ রাসূল আমি পাপ করেছি, আল্লাহ রাসূল আমি অন্যায় করেছি, আল্লাহ রাসূল আমি জুলুম করেছি, আল্লাহ রাসূল জেনার মতো পাপ করেছি। এই যে বাচ্চাটা দেখছেন, এটা জেনার প্রতিফল। আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করে নিন, আল্লাহ রাসূল আপনি আমাকে পাক করে নিন। আপনি যদি আমাকে সাজা না দেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে, আল্লাহ আমাকে পাকড়াও করবে। কি করে আল্লাহর কাছে আমি দাঁড়াতে পারবো? কি করে আল্লাহর কাছে আমি জবাবদিহি করতে পারবো? কি করে আল্লাহর কাছে আমি জবাব দেব? আল্লাহ রাসূল দেখলেন, এই মহিলাটাকে যদি এখন শাস্তি দেওয়া হয়, ছোট্ট নিষ্পাপ বাচ্চা, যে বাচ্চাটা কথা বলতে পারে না, যেই বাচ্চাটা খেতে পারে না, যেই বাচ্চাটা হামাগুড়ি দিয়ে চলতে পারে না, তার মাকে যদি সাজা দেয়, তাহাকে দুধ পান করাবে কে? দুগ্ধ পান করাবে কে? দুধ খাওয়াবে কে? এমতো অবস্থায় আল্লাহ রাসূল বলছে, ইখরিজি, তুমি আরেকবার ফিরে যাও, তুমি বাড়ি চলে যাও। যখন দেখবে তোমার সন্তানটা খেতে শিখেছে, যখন দেখবে তোমার সন্তানটা খেতে পারছে, তখন তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে পবিত্র করে দেব, আমি তোমাকে পাক করে দেব। যেই দিন দেখলো সেই মহিলাটা তার সন্তানটা ডান কিংবা বাম হাতে খেতে শিখেছে, তৎক্ষণাৎ আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল, তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি আমাকে একবার ঘুরিয়ে দিয়েছেন, 2 বার ঘুরিয়ে দিয়েছেন, আজকে 3 বার হচ্ছে। আল্লাহ রাসূল আজকে যদি আপনি আমাকে ঘুরিয়ে দেন, তাহলে মনে করব আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহ রাসূল আজকে আপনি আমাকে পবিত্র করে দিন, আজকে আপনি আমাকে পাক করে নিন। আল্লাহ রাসূল বলল, যাও, এই মহিলাটাকে তোমরা দুনিয়াতে রজম করে দাও। তাহলে দেখুন তো, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কি রকম তাদেরই ছিল। আল্লাহর ভয়, আজকে মানুষের কাছ থেকে আল্লাহর ভয় উঠে গেছে। আজকে যদি মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকতো, মানুষ গান বাজনা শুনতে পারতো না। আজকে মানুষের কাছে যদি আল্লাহর ভয় থাকতো, মানুষ জুয়ার আড্ডায় বসতে পারতো না। আজকে যদি মানুষের আল্লাহ তাআলার ভয় থাকতো, মানুষ সুদের টাকা নিতে পারতো না। আজকে মানুষের যদি আল্লাহ তাআলার ভয় থাকতো, মানুষের সঙ্গে বেঈমানি করে টাকা নিতে পারতো না। আজকে মুসলমান, আফসোস লাগে, দুঃখ লাগে, পৃথিবীতে এসেছি কয়দিনের জন্য, সামান্য মুসলিম হয়ে কিছুদিন বাঁচবো, তারপরে পৃথিবী থেকে চলে যেতে হবে। মাঝ থেকেও আসেনি, সাদ্দাত বেঁচে নেই, ফিরাউন বেঁচে নেই, মুসা বেঁচে নেই, আদম আলাইহিস সালাম বেঁচে নেই, ইউনূস বেঁচে নেই, মুসা আলাইহিস সালাম বেঁচে নেই, ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে নেই। আমাদের যিনি শেষ প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বেঁচে নেই, তাকেও চলে যেতে হয়েছে। তাহলে আপনি আমি সামান্য নগণ্য মানুষ, কত পাপ করি, কত গুনাহ করি, কত অন্যায় করি, কত জুলুম করি। তাহলে মনে করি আমরা পৃথিবীতে সারা জীবন থাকবো, এই চিন্তা যেন আমাদের অন্তরে না আসে।
ছোট্ট আকারে আমার দুটো কথা ভালো করে বুঝুন। আল্লাহ রাসূল বলছে মান আকরামান নাস মান আকরামান নাস সুম্মা আতকাহুমুল্লাহ। পৃথিবীতে তারা হচ্ছে মান আকরামান নাস, লোকের ভিতরে মানুষের ভিতরে সব থেকে উত্তম মানুষ হচ্ছে তারা ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, আল্লাহকে অনুসরণ করে জীবন যাপন করে। আজকে দেখুন আমাদের সমাজ কতটুকু আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে আছে, কতটুকু আল্লাহ তাআলার ভয় আমাদের জীবনে আছে। একটু আপনাকে ঘটনা শোনায়। দাহিয়া কালবি তিনি বলছেন, জাহিলিয়াতের জামানায়, বর্বরতার জামানায়, অজ্ঞতার জামানায় যখন আমি ছিলাম, আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল, যখন জাহিলিয়াতের জামানায় ছিল, অজ্ঞতার জামানা ছিল, বর্বরতার জামানা ছিল, যেই জামানা মানুষের কাছে কোরআন নাজিল হয়নি, যেই জামানা মানুষ শিক্ষিত ছিল না, সেই জামানায় আল্লাহ রাসূলের কাছে দাহিয়া কালবি এসে বলছে, আল্লাহ রাসূল, আমি বড় একটা অন্যায় করে ফেলেছি, জুলুম করেছি, অত্যাচারিত হয়েছি। আল্লাহ রাসূল, আমি কি আপনাকে সেই ঘটনাতে করুণ কাহিনীটা শোনাবো? দাহিয়া কালবি আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, জাহিলিয়াতের জামানায় যখন ছিলাম, অজ্ঞতার জামানায় যখন ছিলাম, বর্বরতার জামানায় যখন ছিলাম, তখন আমি আমার স্ত্রীকে প্রেগনেন্ট, গর্ভবতী রেখে বাহিরে গেছিলাম, সফরে গেছিলাম। আমাদের জামানায় প্রথা ছিল, কারো বাড়িতে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, মেয়ে জন্মগ্রহণ করে, তাহলে আমরা সেই মেয়েগুলোকে জীবিত পুঁতে দিতাম। আমাদের বাড়িতে যদি মেয়ে জন্মগ্রহণ করত, তাহলে জীবিত পুঁতে দিতাম, মেরে দিতাম, জীবিত দাফন করে দিতাম। দাহিয়া কালবি বলছে, আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল, আমি দেখলাম, আমি লক্ষ্য করলাম, আমার স্ত্রীকে আমি গর্ভবতী রেখে বাড়িতে চলে গেলাম, সফরে গেলাম। সফর থেকে এসে আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করছি, ওগো আমার প্রাণের অর্ধাঙ্গিনী, আমি লক্ষ্য করেছি, দেখেছি তুমি প্রেগনেন্ট ছিলে, বাচ্চা তোমার পেটে ছিল, তুমি বাচ্চা প্রসব করার সময়ে অতিক্রম করেছো, তোমার বাচ্চাটা কি হয়েছে? দাহিয়া কালবির স্ত্রী বলছে, ওগো আমার প্রাণের স্বামী, আমার বাচ্চাটা যেটা হয়েছে সেটা মৃত্যু হয়েছে, সেটা মৃত্যুবরণ করেছে, সে জীবিত দিয়ে মারা গেছে। তার স্ত্রী জানতো, যদি আজকে আমি আমার স্বামীকে বলে দেই, আজকে যদি আমি আমার স্বামীকে বলে দেই আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, মেয়ে জন্মগ্রহণ করেছে, তাহলে আমার স্বামীর যেন মাথার ছাদ ভেঙে পড়ে যাবে। তার স্ত্রী তার বাড়ির বাচ্চাটাকে পাশের বাড়িতে রেখে দিলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, দাহিয়া কালবি যেন সেই বাচ্চাটাকে দেখতে পেল। দেখতে যখন পেল, তার প্রতি মায়া মহব্বত আস্তে 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 বাড়তে লাগলো। দাহিয়া কালবি যখন সেই মেয়েকে আর না দেখলে থাকতে পারে না, সেই বাচ্চাটাকে যদি আর না দেখে থাকতে পারে না, সেই রকম অবস্থায় দাহিয়া কালবির স্ত্রী বলছে, ওগো আমার প্রাণের স্বামী শোনো, ওগো আমার প্রাণের কলিজার টুকরা শোনো, যেই কন্যাটাকে আপনি আজকে ভালোবাসেন, যেই মেয়েটাকে আজকে আপনি ভালোবাসেন, এটা অমুকের সন্তান নয়, এটা আমারই গর্ভে ধারণ করা সন্তান, এটা আপনারই কন্যা, আপনারই মেয়ে। যখনই এই কথা বলে দিলেন, দাহিয়া কালবি বলছে, যখনই আমার স্ত্রী আমাকে এই কথা বলে দিয়েছে, তৎক্ষণাৎ আমার মাথার ছাদ যেন ভেঙে পড়ে গেল। আমার বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আমার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করেছে, আমি সমাজের কাছে উঁচু হয়ে কথা বলবো কি করে? সমাজের সামনে উঁচু হয়ে কথা বলবো কি করে? সমাজের সামনে মাথা উঁচু হয়ে কথা বলতে পারবো কি করে? সেই মেয়ে তো আমার মুখে চুনকালি মাখিয়ে আমাকে নিচু করে দেবে, আমার মান সম্মান হারিয়ে দেবে। দাহিয়া কালবি চিন্তা করতে লাগলো, কি করে আমি আমার মেয়েটাকে পৃথিবী থেকে ধ্বংস করে দেই, কি করে পৃথিবী থেকে আমি আমার মেয়েটাকে মেরে দেই, কি করে আমি আমার মেয়েটাকে পুঁতে মেরে ফেলে দেব। এই চিন্তাধারা নিয়ে দাহিয়া কালবির বলছে, আমার আর ঘুম হয় না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, হঠাৎ করে অর্ধাঙ্গিনীকে বলছে, ওগো আমার প্রাণের অর্ধাঙ্গিনী, আজকে আমি আমার কন্যাটাকে নিয়ে, আজকে আমি আমার মেয়েটাকে নিয়ে
এক জায়গায় ঘুরতে যাব, সুন্দর করে আমার মেয়েটাকে তুমি সাজিয়ে দাও, সুন্দর করে আমার মেয়েটাকে পোশাক পরিয়ে দাও, সুন্দর করে সাজিয়ে দাও, আমি অমুক জায়গায় তাকে ঘুরতে নিয়ে যাব। আবু দারদার স্ত্রী তাকে সুন্দর করে সাজিয়ে দিল, দাহিয়া কালবির স্ত্রী তাকে সুন্দর করে সাজিয়ে দিল। দেওয়ার পর যখন চলতে লাগলো, ঘন একটি জঙ্গলের উপস্থিত হলো। বাবা গর্ত খনন করছে, খাদ খুঁড়ছে, কবর খুঁড়ছে। হেমত অবস্থায় ছোট্ট বাচ্চা